বছর ধরে, 9 বছর ধরে, 10 বছর ধরে একজন আয়না ঘরে ছিল। কত বড় কথা, কত বড় কষ্ট হইলে বলতে পারে যে এত বছরের চোখের পানি যা গামছা দিয়ে মুছলাম, এগুলো যদি থাকতো তাহলে একটা দিঘি হয়ে যেত। কত পরিমাণে এই মাজলুম ব্যক্তিরা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর আরশ তো কেঁপে গেছে, টিকে থাকবে ক্ষমতা কিভাবে? যদি জুলুম না করতো, ওলামা ইকরামদেরকে ধরে ধরে জেলখানায় ভরে রিমান্ডে না দিত, সাধারণ জনগণকে অত্যাচার না করত, 100 বছর ক্ষমতায় থাকলেও আমাদের কোনো আপত্তি ছিল না। জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে এই জমিনে ফেরাউন টিকে নাই, আর ছোট ছোট ফেরাউনের চেলা চামুন্ডা তো টিকবে না, এটা স্বাভাবিক কথা। প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি এই সূচনা ধরেই ইসলামী স্থাপনাগুলো হয়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। এটা আমরা আবদার রাখি, যারা আমাদের এই দেশের নতুন স্বাধীনতা কেড়ে এনেছে তাদের কাছে আমাদের প্রাণের দাবি, এরা যেন এই সৌন্দর্যটা ধরে রাখতে পারে। আর যদি ক্ষমতার কারণে এরাও যদি আগের মতো হয়, বাংলার নতুন সূর্য সেনা আবার তাদের বিরুদ্ধেও নামতে দ্বিধা করবে না। কারণ আমরা শিখে গেছি যে আন্দোলন করলে কাজে হয়। আবু সাঈদ তার রক্ত মাখা বুক দিয়ে দেখিয়েছে যে রক্তের উপরেই মুমিনের বিজয়, স্বাধীনতার বিজয় আসতে বাধ্য হয়। এক সময় প্রোগ্রাম করলে আলোচকদের যে চিন্তা করা লাগতো, সেই চিন্তা আর আজকে নাই। মানে খতিব বলেন, আলোচক বলেন, একটু ডানে বামে তাকাইতে হইতো, কেউ আবার আছে কিনা। এখন আর কেউ, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বলতে পারি স্বাধীনতার পরে এটা প্রথম মাহফিল। আপনারা দেখিয়েছেন। আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজতে রাখুক, সালামতে রাখুক। তো কিছু ছড়ানো ছিটানো কথা বলবো, যেহেতু এটা মাহফিলের মৌসুম না, এই জন্য আপনাদের সামনে আমি উপস্থিত যেই কথা আসে, যেটা আসে এটাই বলবো। হয়তো উপকৃত হইতেও পারেন, আল্লাহ পাক যেন হয়। তো আজকের এই মজলিসে আমরা যারা আসছি সবাই আল্লাহ পাকের ইবাদতের জন্যই বসছি। আমাদের উদ্দেশ্য এটাই। আমার উদ্দেশ্য যে 2-4টা কথার মাধ্যমে যদি আপনাদের কিছু ফায়দা হয়। আপনাদের চেয়ে আমাদের আমল অনেক কম, আপনারা অনেক আমল করতে পারেন, আমাদের আমল তেমন নাই, না ঈমান আছে, না আমল আছে, না আখলাক আছে। এরপরে কখনো কখনো মনে হয়, যখন দেখি কোনো সাধারণ মানুষ বলতেছে যে হুজুর আপনার ওই আলোচনায় আমি এই জিনিসটা শিখছি, আমি এটা আমল করি, তখন মনে হয় যে আল্লাহ পাক তার উসিলা যেন আমারে মাফ করে দেয়। তা আমাদের উসিলা এটা। আসলেই কোন বান্দা আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, কেউ না। এমন কোন বান্দা নাই যে পারবে আমল দিয়ে জান্নাত। আমাদের প্রত্যেকটা মানুষ আমরা গুনাহ করি, এখানে যারা আছি সবাই গুনাহগার। যে যত বাহিরে বেশি বুজুর্গি দেখায়, দেখা যায় ভিতরে তত বেশি গুনাহ। সবার হালত জানেন কে? আল্লাহ। আমি আমার হালত জানি, যদি আমার হালত আপনারা জানতেন তো আমার বয়ান শুনতেন না। এরকম গুনাহ আমাদের আছে। এরপরেও আমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হই না। আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়েই যেন মাফ করে দেন। সময় যত যাচ্ছে মৃত্যুর দিকে তত আগাচ্ছি। এক সময় শরীর স্ট্রং ছিল, এক সময় খুব জোর ছিল, আস্তে আস্তে জোর কমবে, চুল পাকবে, বয়স বাড়বে, মৃত্যুর দিকে আগাবে, শেষ। এই 60, 65, 70 বছরের মধ্যে হিসাব যদি করেন গুনাহের সংখ্যাই বেশি হয়। কারণ
আমলের মজা বুঝতেও তো 30 বছর লাগে। আমল মানুষ 30 বছরের আগে তেমন করে না, 30 পার হইলে কিছুটা শুরু করে। আর যদি কপাল পোড়া হয় তাহলে তো 80 বছরেও মানুষ করে। একটু পরে বুঝছেন মনে হয়। কেউ কেউ 30 বছরে ইবাদতের স্বাদ বুঝে, কেউ সারা জিন্দেগিতেও বুঝে না। যদি 30 বছরে বুঝেও, তাহলে আমল আর করতে পারে কয় বছর? সুস্থ সবলভাবে আমল করতে পারে 50 বছর পর্যন্ত, অনেকে আরো কম পারে। তার মানে মাঝখানে 15 থেকে 20 বছর আপনি সুন্দর ইবাদত করতে পারতেছেন। এরপর আবার বয়স যখন হয়, রুকুত থেকে দাঁড়াইতে গেলে মাজা ব্যথা, সেজদায় যেতে গেলে মাজা ব্যথা, ঠিক মতো দেওয়া যায় না, অজু থাকে না, তাহলে আমলের পাল্লা একদমই কম। আল্লাহ পাকের রহমতের পাল্লা বেশি। এই জন্য নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া, তাবেঈরা ছাড়া সব বান্দা গুনাহগার। এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূলের হাদিস আসছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনে বলেছেন এই 3 শ্রেণীর ব্যাপারে। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। তাহলে দেখেন, তার মানে যারা অতীতে চলে গেছে এরা ভালো, যারা সামনে আসতেছে এরা অধিকাংশই খারাপ। যারা অতীতে চলে গেছে তারা জান্নাতের নিকটবর্তী, যারা সামনে আসবে এরা জাহান্নামের নিকটবর্তী। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কত বছর? প্রায় 1450 বছর। এই 1450 বছর পার হয়ে গেল, আরো 50 বছর গেলে কত হবে? 1500 বছর। আজকের লোকটা 50 বছর পরের লোকের চাইতে ভালো না খারাপ? অবশ্যই ভালো। আজকের লোকটা আগামী 50 বছর পরের লোকের চেয়ে কি হবে? কেন ভালো হবে? কারণ সে রাসূল থেকে, রাসূলের 50 বছর নিকটবর্তী বেশি ওই 50 বছরের পরের লোকের চেয়ে। অর্থাৎ যেই লোকটার জন্ম 90 সালে, আজকে জন্ম যে ছেলেটার, এর চেয়ে ওই 90 সালে জন্মের লোকটা ভালো। কেন? সে রাসূলের নিকটবর্তী বেশি, কাছাকাছি। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সবচাইতে উত্তম জামানা আমার, আমি রাসূলের জামানা, তারপরে সাহাবাদের জামানা, তারপরে তাবেঈদের জামানা। এই 3 জামানা রাসূল জান্নাতি বলে গেছেন। এরপরে যারা, তারা কি জাহান্নামী? বলে না, জান্নাতি হবে। এদের ব্যাপারে কোনো গ্যারান্টি নেই, হতেও পারে জান্নাতি, হতেও পারে জাহান্নামী।